নবম জাতীয় পে স্কেল কার্যকর, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যুগান্তকারী বেতন কাঠামো ঘোষণা। প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নভেম্বর মাস থেকে বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি নতুন ইতিহাসের সূচনা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষার পর অবশেষে সরকার ঘোষণা করেছে নবম জাতীয় পে স্কেল, যা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের জন্য বড় আশার আলো নিয়ে এসেছে। অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের বহু মাসব্যাপী বিশদ আলোচনা, পর্যালোচনা এবং পরামর্শক্রমে শেষে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হবে আগামী নভেম্বর মাসের প্রথম দিন থেকেই। নবম পে স্কেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো 1:6 অনুপাত, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের মধ্যে বৈষম্য অনেকাংশে কমানো হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তারা দাবি করে আসছিলেন বেতনের কাঠামো আরও যৌক্তিক ও স্বচ্ছ হওয়া উচিত। এবার সরকারের সিদ্ধান্ত সেই দাবিরই সঠিক প্রতিফলন। নতুন পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 21,000 টাকা, যা মূলত নতুন যোগদানকারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য। অন্যদিকে অভিজ্ঞ এবং উচ্চ পর্যায়ের পদে থাকা কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,12,000 টাকা। এর আগের অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। তখন সর্বনিম্ন বেতন ছিল মাত্র 8,250 টাকা এবং সর্বোচ্চ বেতন ছিল 78,000 টাকা। অর্থাৎ গত এক দশকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিবেচনায় রেখে নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। অর্থনীতিবিদরা মন্তব্য করছেন, 1:6 অনুপাতের ভিত্তিতে বেতন কাঠামো নির্ধারণ করা এক যুগান্তকারী পদক্ষেপ। কারণ পূর্বের ব্যবধানটি সাধারণ কর্মচারী এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য তৈরি করত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন বেতন কাঠামোর সঙ্গে শুধু বেতনই নয়, অন্যান্য ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং মহার্ঘ ভাতার মতো ভাতা ধাপে ধাপে পুনর্মূল্যায়ন ও সমন্বয় করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই পরিবর্তনের ফলে সাধারণ কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যেই নতুন পে স্কেল নিয়ে উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এই বেতন কাঠামো কিছুটা হলেও সহনীয় ও বাস্তবসম্মত। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে না পারলে শুধুমাত্র বেতন বৃদ্ধির মাধ্যমে সাধারণ কর্মচারীদের সব ভোগান্তি দূর করা সম্ভব হবে না। অর্থ উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক বাজেটে প্রভাব পড়বে, কিন্তু দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন বাড়ছে, তেমনি সরকারি কর্মকর্তাদের জীবন মান উন্নয়ন করাও সমানভাবে জরুরি। নতুন পে স্কেলের আওতায় প্রায় 14 লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী আসবেন। এর মধ্যে রয়েছেন শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং মাঠ পর্যায়ের কর্মচারীরা। নতুন কাঠামোর প্রভাবে শুধু সরকারি কর্মচারীরা নয়, তাদের পরিবার এবং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই ঘোষণার পর সাধারণ জনগণের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, নতুন বেতন কাঠামোর ফলে সরকারি চাকরিজীবীরা আরো স্বাচ্ছন্দ্য এবং স্থিতিশীলতা পাবেন। আবার কেউ প্রশ্ন তুলছেন, এই অতিরিক্ত ব্যয় সামলাতে সরকারের নতুন করে কর আরোপ করতে হবে। এবারের নতুন পে স্কেল শুধু সংখ্যা নয়, এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা, অর্থনৈতিক বাস্তবতা ও সামাজিক ন্যায় বিচারের মিলনস্থল। নতুন কাঠামোর ফলে সাধারণ কর্মচারী থেকে উচ্চ পদে থাকা কর্মকর্তা সকলেই স্বচ্ছ ও যৌক্তিক বেতন কাঠামোর আওতায় আসবেন, যা আগামী দিনের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।